আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা ওয়ার্ডমার্ক লোগো বলতে পারেন অথবা লেটারমার্ক লোগো বলতে পারেন, আমরা আজকে এটাই শিখবো যে কীভাবে ওয়ার্ডমার্ক বা লেটারমার্ক লোগো তৈরি করা যায়। সো প্রথমে আমি আমাদের এক্সপোজে চলে যাই, ওই যেটা আমরা লোগো তৈরি করেছিলাম, এক্সপোজ মার্কেট। আমি নতুন একটা জিনিস অ্যাড করি, মার্কেট প্লেস, মানে তিনটা ওয়ার্ড। ওকে, সো তিনটা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কীভাবে লোগো তৈরি করতে পারি আজকে আমরা সেটাই দেখবো। সো নেক্সট দ্য বোল্ড ফ্রন্টে আসি আমি, নেক্সট দ্য বোল্ড। ওকে, সো এই ফ্রন্ট দিয়ে আমরা কিভাবে লোগো মেক করতে পারি চলুন দেখি। প্রথমে আমি হচ্ছে এই এক্সপ্লোরটা রাখলাম, মার্কেট প্লেসটাকে আমি আলাদা করে দিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। ওকে, সো এক্সপ্লোর মার্কেট প্লেসটাকে আমি ছোটো করে নিই, ছোটো করব। মার্কেট প্লেসটাকে আমি এখান থেকে ভার্টিক্যালি 500 ক্যাপ করে দিলাম, অ্যান্ড দেন এটাকে আমি এখানে রাখলাম। ওকে, আমি এখান থেকে আর একটা নিয়ে নিই, অ্যান্ড এটাকে আমি স্ট্রোক আউটলাইন করি, ক্রিয়েট আউটলাইন করে দিলাম। অ্যান্ড এইটাকে মার্কেট প্লেসটাকে আমি যেটা করবো, আমি এটাকে ছোটো করে নিই, অল্টার শিফট ধরে ছোটো করলাম। অ্যান্ড নাও আমি যেটা করব, এক্সপ্লোর এটার সাথে আমি এটাকে অ্যালাইন করব, অ্যান্ড এইখান থেকে আমি এটাকে একটু বড় করে নেব। ওকে, সো দ্যাটস ইট, সিম্পল। ওকে, সো আমি এটাকে গ্রুপ করে নিলাম, অ্যান্ড নাও আমি এটাকে একটা কালার দিই। এক্সপ্লোরের কালারটা দিতে পারি আমি ব্লু, অ্যান্ড মার্কেট প্লেসের কালারটা আমি দিতে পারি গ্রে। ওকে, সো এই গ্রে কালারটা দিলাম। এখন এখানে আমরা যেহেতু তিনটা নাম, এক্সপ্লোর মার্কেট প্লেস ইএমপি। ওকে, সো আমরা ইএমপি সিলেক্ট করলাম। এখন এই ইএমপি দিয়ে আমরা সবগুলো লোগো, মানে যতগুলো লোগো তৈরি করা যায় এগুলো আমরা দেখব, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি, আমরা নর্মালি যে ইএমপি এরকম রাখতে পারি, এটা একটা লোগো হতে পারে। অথবা আমরা এটার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এটাকে একটু গ্যাপ করে দিতে পারি। আনগ্রুপ করলাম এখান থেকে 1 2, অ্যান্ড এটাকেও 1 2, সরি 1। ওকে, সো এরকম একটু গ্যাপ দিলাম। এরপরে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে একটা লাইন আর্ট করতে পারি। ওকে, সো লাইন আমরা স্ট্রোক দিতে পারি 2 পয়েন্ট, অ্যান্ড এটার একটা কালার দিই আমি, সরি ফিল কালার দেওয়া হয়েছে, স্ট্রোক কালার দিলাম। ওকে, অ্যান্ড দেন এটাতে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাপটাকে সিলেক্ট করি এবং এটাকে মিডল করে নিই। ওকে, অ্যান্ড দেন এটাকে আমরা একটা কপি করে এই পাশে রাখি, দ্যাটস ইট। ওকে, তো এইটার কালার আমরা দিতে পারি হচ্ছে ব্লু, অ্যান্ড লেখাগুলোর কালার আমরা দিতে পারি এইটা। ওকে, সো এইভাবে করে আমরা একটা লোগো এইখানে দিতে পারি। তো এটার একটা লোগো হতে পারে ইএমপি, কালার আমরা এটা দিয়ে দিলাম, সরি স্টক না, ফিল কালার আমরা ব্লু দিয়ে দিলাম। ওকে, আবার এইটাকে আমরা করতে পারি এরকম, আমি কপি করে এখানে বসাই, লোগো সাইজটা একটু ছোট হবে। ওকে, সো এখানে বসালাম, অ্যান্ড এটাকে আমি মিডল করে নিই, দ্যাটস ইট। তো এরকম একটা লোগো হতে পারে, সো এটাকে আমি এখানে কপি করে রাখলাম। এরপরে আমরা এই ইএমপিকে আরোভাবে এডিট করতে পারি, লাইক আমি ডিলিট করে দিলাম এবং আমি এখান থেকে একটা লাইন নেই, চতুর্ভুজ নিলাম। ওকে, আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম। এখন এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা এটার আরও 2-3টা কপি করতে পারি, কন্ট্রোল ডি দিলাম। অ্যান্ড যেহেতু সবগুলো আলাদা আছে, আমি প্রত্যেকটাকে অ্যালাইন করে এখান থেকে আমি মাইনাস ফ্রন্ট করে দিতে পারি, অথবা দুইভাবেই আমরা করতে পারি, লাইক এই যে। ওকে, সো এই যে যে অপশনটা আছে দেখতেছেন, এখন আমরা এটাকে টোটালটাকে গ্রুপ করতে পারি, প্রত্যেকটাকে গ্রুপ করলাম, অ্যান্ড পুরোটাকে সিলেক্ট করে আমরা সমান স্পেস রাখলাম। সো এইরকম একটা লোগো হতে পারে। সো এটাকে আমরা ডিলিট করি, অ্যান্ড এই টোটালটাকে, আমরা নিয়ে আসলাম, অ্যান্ড এটা একটু ছোট করি, ছোট করে এখানে বসাই, বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় করতে হবে। সো একটু বড় করি, অ্যান্ড একটু উপরে, বেশি উপরে গেছে। ওকে, সো এরকম একটা লোগো হতে পারে। অথবা আবার ধরেন এইটার ভিতরেই আমরা এইগুলোকে মাইনাস ফ্রন্ট করে, সরি সবগুলো গ্রুপ আছে, সো আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নেওয়ার পরে এটা মাইনাস করব, এটাকে মাইনাস করব, অ্যান্ড এটাকে মাইনাস করব। সো এরকমও হতে পারে লোগো। ওকে, সো এটাকে আমরা এখানে রাখি, অ্যান্ড দেন এটা তো আমরা দেখলাম ইলিপস টুল দিয়ে। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই ইলিপস টুলটাকে আমরা আনগ্রুপ করি, ইলিপস টুলটাকে আমরা রোটেট করে দিতে পারি। ওকে, ইলিপস টুলটাকে আমরা রোটেট করে দিতে পারি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, সরি, এটাকেও আমরা আনগ্রুপ,
অ্যান্ড দেন রোটেট করে দিই। সো এই যে রোটেট হয়ে গেল। এখন আমরা যদি একটু খেয়াল করি যে এই আমাদের ফ্রন্ট সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এটা একটু বড় করতে পারি। শিফট আর অল্টার ধরে আমরা একটু বড় করে নিলাম, দ্যাটস ইট। সো এইটাকে আমরা দুইভাবে করতে পারি। আমি একটা কপি করি এখানে। প্রথমটা যেটা করব, আমরা এটাকে প্রথমত সবগুলোকে অ্যালাইন ঠিক করব, সবগুলোর অ্যালাইন। তো এম এর অ্যালাইনটা ঠিক করি আমরা। ওকে, এম এর অ্যালাইন ঠিক আছে। তারপরে পি এর অ্যালাইনটাও আমরা ঠিক করে দিই। ওকে, দ্যাটস ইট। সো সবগুলোর লাইন ঠিক হয়ে গেছে। এবারে আমরা যেটা করতে পারি, এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা সবগুলোকে যে প্রথম অবস্থায় যেটা করলাম প্রথমবার, যে আমরা সবগুলোকে এরকম রেখে কালার আপনারা যে কোনো কালার দিতে পারেন, কালার নট ফ্যাক্ট, কালার আবার অনেক ফ্যাক্ট। ওকে, সো টোটালটাকে আমরা সিলেক্ট করে সেম গ্যাপটা দিয়ে দিলাম। সো এইভাবে আমরা একটা দিতে পারি, অথবা আমরা এটাকে, আচ্ছা আমি প্রত্যেকটাকে রাখি, একটা একটা করে রাখি, তাহলে দেখতে পারবো যে একটা আমরা কতগুলো লোগো তৈরি করতে পারি। ওকে, গ্রুপ করলাম অ্যান্ড দেন হচ্ছে এই এক্সপ্লোর মার্কেট, এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, মিডল করলাম আর কি। মিডল করার পরে এই যে এই টোটালটাকে এইভাবে করে আমরা একটা লোগো তৈরি করতে পারি। গ্রুপ করলাম। এরপরে আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আনগ্রুপ করি, এখান থেকে এটাকে আনগ্রুপ করি, দেন হচ্ছে টোটালটাকে মাইনাস করে দেই, এটাও মাইনাস করে দেই, এটাও মাইনাস করে দেই। সো এরকমও আমরা করতে পারি এরকমভাবে। ওকে, এটা আরেকটা গেল। তারপরে আমরা আরও একটা করতে পারি, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটাকে এক আমরা প্রত্যেকটাকে এই দুইটাকে একসাথে সিলেক্ট করি, শিফট হোল্ড করে একটা স্পেস দুইটা স্পেস ভিতরে নিলাম আমরা। সেম ওয়েতে এটাকেও আমরা দুইটা স্পেস ভিতরে নেব, সিলেক্ট করলাম, শিফট হোল্ড করে এক দুইটা স্পেস। আচ্ছা, দুইটা স্পেস অনেক বেশি হয়ে যায়, আমরা পিছনে আসি, 1 2 3 4 5 5 স্টেপ পিছনে আসলাম। আবার এটাকেও 1 2 3 4 5 5 স্টেপ। আচ্ছা, তাহলে এটা কাছে চলে আসছে, 1 2 3 4 5। ওকে, সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে প্রথমে এইটাকে আনগ্রুপ করি, বিকজ দুইটা একসাথে সিলেক্ট হয়ে যায়। দেন হচ্ছে কন্ট্রোল শিফট 9 অফসেট পাথ, এখান থেকে আমরা 7.20 থাক, আমরা এখান থেকে যেটা করতে পারি এটাকে মাইনাস করে দেবো, মাইনাস করে দিলাম। অ্যান্ড সেম ওয়েতে এখান থেকেও 9 7 মানে অফসেট পাথ করলাম আর কি, অফসেট পাথ থেকে এখান থেকে এটাকে আমরা মাইনাস করে দেবো, দ্যাটস ইট। অ্যান্ড এখানে দেখেন এর এই অংশটাও কাটা যাবে, সো এটাও কেটে দিলাম আমরা, দ্যাটস ইট। অ্যান্ড এখানে সামথিং ইজ হ্যাপেনিং, কি হ্যাপেনিং, যে এটা এক্সট্রা রয়ে গেছে, এটাও এক্সট্রা রয়ে গেছে, দ্যাটস ইট। ওকে, সো এইভাবে করে আমরা দিতে পারি। তো এটাকে আমরা ডিলিট করে দিই, এইভাবে আমরা এখানে নিয়ে আসি, ছোট করি একটু। ওকে, গ্রুপ করলাম, কন্ট্রোল জি সমান করলাম, অ্যান্ড দেন এটাকে আমরা রাখতে পারি, এরকম আমরা লোগো তৈরি করতে পারি। গ্রুপ করলাম, এরপর আবার এটাকে আমরা আলাদা আলাদাও করতে পারি, লাইক -1 করে দিলাম, এটাকেও -1 করে দেই, মাইনাস ফন্ট, এটাকেও মাইনাস ফন্ট। ওকে, সো এইরকমও আমরা করতে পারি লোগো। ওকে, সো এটাকে আমি এখানে রাখলাম। তারপরে আমরা যেটা করতে পারি, আমরা ডিলিট করে দিই। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা রাউন্ড শেপ নিতে পারি। ওকে, সো রাউন্ড শেপগুলো কীভাবে নেয়, আমরা এল প্রেস করি, এল প্রেস করলে আমাদের ইলিপস টুল চলে আসবে, অ্যান্ড ইলিপস টুল দিয়ে আমরা একটু দেখবো কোনটার সাথে যায়। ওকে, দ্যাটস ইট, গুড, সুন্দর। আচ্ছা, তো এটাকে আমরা নিচে নিয়ে যাই, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেনিং, এটা দিলে একদম সবার নিচে চলে গেল। অ্যান্ড দেন আমরা প্রত্যেকটা যেহেতু আলাদা আলাদা আছে, সো প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করব, এইটার জন্য আলাদা। ওকে, অ্যান্ড প্রত্যেকটাকে আমরা সিলেক্ট করে নিব, মানে মিডল করে নিব আর কি। সো সেম ওয়েতে এটাকে আমরা মিডল করে নিই, এটাকে আমরা মিডল করে নিই। ওকে, সো মিডল হয়ে গেছে। এখন আমরা যেটা করতে পারি, আমরা প্রত্যেকটাকে গ্রুপ করি প্রথমে, এরপরে আমরা এটার স্পেসিং তো অনেক বেশি হয়ে যাবে, তো আমরা প্রথমে এটাকে নিয়ে আসি কাছে, অনেক কাছে। তারপরে এখান থেকে আমরা একই রকম স্পেসিং রাখবো এবং একই রকম অ্যালাইন রাখবো। ওকে, তো এটা আরও কাছে আসা যায়, বেশি কাছে চলে আসছে, সো নিয়ে আসি এবং এখান থেকে অ্যালাইন করে দিই। সো এইভাবে করে আমরা একটা দিতে পারি। ওকে, সো এটা ডিলিট করে দিই, দেন এটাকে আমরা রাখি এখানে, একটু ছোট করতে হবে। ওকে, দ্যাটস ইট, সিম্পল। একটা গ্রুপ করলাম, এখান থেকে আমরা এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করলাম, অ্যান্ড দেন এটাকে আমরা এখানে রাখি, গ্রুপ করে দেই। ওকে, এখন আমরা যেটা করতে পারি ওই সেম কাজ আমরা এখান থেকে মাইনাস করে দিতে পারি প্রত্যেকটাকে, মাইনাস, অ্যান্ড এটাও মাইনাস, দ্যাটস ইট। ওকে, সো গ্রুপ করলাম, সরি প্রথমে গ্রুপ না, আমরা প্রথমে এটা কপি করব,
সো কপি করলাম, অল্টার হোল্ড করে কপি করলাম, গ্রুপ করে দিলাম, দ্যাটস ইট, সিম্পল। সো এইভাবে করে আমরা করতে পারি। এখন আরও একটা সিস্টেম করতে পারি, যেটা হচ্ছে আমরা এটাকে স্ট্রোক করি, শিফট এক্স, সরি শিফট এক্স, ওকে হচ্ছে না কারণ গ্রুপ করা, শিফট এক্স, এটাও সেম, আনগ্রুপ, শিফট এক্স, এটাও সেম, আনগ্রুপ অ্যান্ড শিফট এক্স। তাহলে কি হলো, আমাদের টোটাল জিনিসটা স্ট্রোক হয়ে গেল। এখন আমরা স্ট্রোকটা একটু বাড়ায় দিই, ওকে 4 পয়েন্ট করে দিলাম। এখন আমরা যেটা করবো, আমরা টোটালটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, ওকে এক্সপান্ড করে দিলাম। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এটার সাথে এটা মিলাবো, ঠিক আছে। সো মিলানোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল নিলাম। লাইন সেগমেন্ট টুল নেওয়ার পরে আমরা এখান থেকে যদি দেখি যে এটার পাথ যেটা আছে, এটার পাথ অপশন যেটা আছে, এখান থেকে আমি যদি একটা লাইন ড্র করি, এখানে আমি লাইন ড্র করলাম অ্যান্ড দেন এটা স্ট্রোক দিই। দেন আমি হচ্ছে এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি এইটাকে ক্লিক করব, দেন হচ্ছে এটাকে লেফট সাইডে মিশাই দেবো, ঠিক আছে। সেম ওয়েতে কেটে দিই অ্যান্ড দেন সেম ওয়েতে আমি এখানে আসবো, এখান থেকে আসার পরে এখান থেকে আমি একটা লাইন ড্র করব, ওকে লাইন ড্র করলাম। আমরা স্ট্রোক দেওয়া থাক, সমস্যা নেই। এবার আমরা এটাকে শিফট হোল্ড করে এটাকে সিলেক্ট করবো অ্যান্ড দেন হচ্ছে এই লাইনটাকে আমি আরেকবার ক্লিক করব যাতে এই লাইনটা ঠিক থাকে। দেন হচ্ছে এটাকে লেফট সাইডে মিলিয়ে দেব, ওকে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এটাকে সিলেক্ট করব, টোটালটাকে সিলেক্ট করব, এটাকেও সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে আমি ডিভাইড করে দিব, ঠিক আছে। সো ডিভাইড হয়ে গেল। এখন আমি যেটা করব যে আমি টোটালটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করার পরে আচ্ছা এখানে একটু সমস্যা হয়েছে, একটু সমস্যা, যেটা বেশি কিছু না। সেটা হচ্ছে যে আমার এই ফ্রন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে ফ্রন্টটা চেঞ্জ হয় না আর কি, ফ্রন্টটা তো ফ্রন্টের জায়গায় আছে। বেসিক্যালি হচ্ছে আমরা এই গোল বৃত্তটাকে একটু মুভ করছি, সো এটাকে মিডল করে নেই। সেই ওয়েতে পিটাকেও মিডল করতে হবে আমাদের, যেহেতু পিটা মুভ হয়েছে। সো পিটাকেও আমি মিডল করে নিলাম এবং মাঝখানে কিছু অ্যাঙ্কর পয়েন্ট, নতুন অ্যাঙ্কর অ্যাড হয়ে গেছে, যেটা আমরা জানি, যেটা হচ্ছে যখন আমরা ডিভাইড করি তখন এটা থাকে। সো আমি ম্যাজিক সিলেকশন টুল নিলাম এবং এটা সিলেক্ট করলাম, প্রত্যেকটার ভিতর থেকে এটা ডিলিট করে দিলাম, দ্যাটস ইট। এখন আমরা যেটা করবো যে এইটাকে ধরবো মাঝখানে এটাকে এবং কন্ট্রোল শিফট 9 দিয়ে আমরা অফসেট পাথ নিয়ে আসবো, যেটা আমরা শর্টকাট তৈরি করছি। প্রিভিউ দেই, অনেক বেশি হয়েছে, আমরা একটু ছোটো করি, 3 নিলাম, ওকে 3 করলাম। এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে শিফট এম শেপ বিল্ডার টুল নিলাম। এখান থেকে আমরা এইটাকে মাইনাস করবো অ্যান্ড এইটাকে মাইনাস করবো। দেন হচ্ছে আমরা ডিলেক্ট সিলেকশন টুল নিব অ্যান্ড এখান থেকে আমরা এইটাকে ডিলিট করে দেবো, দ্যাটস ইট, ওকে। তো সেম ওয়েতে এখানেও আমরা আসবো, এখান থেকে কন্ট্রোল শিফট 9 সেম অপশন থাকবে। এরপরে হচ্ছে টোটালটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট এম অ্যান্ড এখান থেকে এটা ডিলেট, সরি এখান থেকে উপরের থেকে ডিলেট হবে, ঠিক আছে, উপরের থেকে ডিলেট, এটা উপরের থেকে ডিলেট হবে, দ্যাটস ইট। তো এরপরে আমরা এইটাকে ডিলিট করে দেবো, দ্যাটস ইট, ওকে। সো টোটালটা এখন একসাথে আছে। এখন আমরা যেটা করব যে এই টোটাল জিনিসটাকে আমরা ইউনিট করে দিব, ঠিক আছে। সো ইউনিট করে দিলাম, তাহলে একসাথে হয়ে গেল। সো এইভাবে করে আমরা একটা লোগো এখানে তৈরি করে দিতে পারি, বা এরকম লোগো আমরা দিতে পারি ক্লায়েন্টকে কন্টেস্টে, ঠিক আছে, ওকে। ওকে দ্যাটস ইট। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে তিনটা ফ্রন্ট থেকে আমরা কতভাবে একটা লোগো তৈরি করতে পারি, ওকে। সো এইভাবে করে আপনারা অনেকগুলা ফ্রন্ট, মানে একটা ফ্রন্টের জন্যই অনেকগুলো লোগো তৈরি করতে পারেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা এই লোগোগুলো তৈরি করতে পারেন। সো আজকের ভিডিওটা পর্যন্তই। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিও পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।